ধুর মিয়া, কোনো কষ্ট না গিয়ে ধান নিলাম, ছড়াই দিলাম, একটু পানি দিলাম, না দিলে ওই ধান হয়ে গেল। ঘরের জায়গা পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও চাচা, আরে ও চাচা, এই চাচা, চাচা, আরে চাচা, তুমি এখানে ধান কাটছো আর আমি তোমার সেই সারা মাঠ খুঁজে খুঁজে বেড়াচ্ছি। মাঠে সাংবাদিক এসে। খোকা, হ্যাঁ? মাঠে সাংবাদিক এসেছে? হ্যাঁ চাচা। তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখাতে হইলো। তাহলে তুমি এক কাজ করো, হুম। ওই সমুদ্রের ছেলেরা তো বৈশাখ আসলি বিভিন্ন গরুর গাড়ি হ্যাঁ। হাবি জাবি নিয়ে ওই যে রোডে শো করি বেড়াই। হ্যাঁ। তুমি আজকে ওদের একটু ডেকে নিয়ে এসো দিন, ওদের পয়লা বৈশাখ উদযাপন করো বিভিন্ন ভঙ্গিতে। আজকে ওদের দিয়ে আমি একটু ধান কাটাবো। যা, ওই সমুদ্রের ছেলেদের তো একটু ডেকে নিয়ে আয়, একটু হাতের গোড়ায় নিয়ে আয় দিন। যা বাপ, তুই যা। স্যার, এই মাঠে যে রোদ, ধান করা কত কষ্ট জানেন? ধুর মিয়া, কোনো কষ্ট না গিয়ে ধান নিলাম, ছড়াই দিলাম, একটু পানি দিলাম, না দিলে ওই ধান হয়ে গেল। এই কৃষকরা দুদিন অন্তর ভেজাল বাঁধায়। স্যার, ওই দেখেন একটা কৃষক, চলেন ওর কাছে অনুভূতিটা শুনে আসি। চলো তাহলে, চলো। হ্যালো ফার্মার, হাউ আর ইউ? হ্যালো ফার্মার, ও চাচা, আঙ্কেল, একটু শোনেন এদিকে। ও বাবা, তোমরা কারা? হ্যাঁ, তোমাদের তো চিনলাম না। আমরা কারা? চাচা, তুমি নাড়াচাড়া টিভি দেখো না? ওই আমি সাংবাদিকতা করি। ও, আমাদের ভাইপো বললে মাঠে সাংবাদিক নেমেছে, সেই সাংবাদিক তোমরা? হ্যাঁ, আমরা তো সাংবাদিক, আমরাই তো লাভিছি মাঠে। আচ্ছা, ঠিক আছে, আমি তো তোমাদেরই খোঁজ দি বাপু। চাচা, আপনারা তো এত সুন্দর পরিবেশে ধান কাটা কাজ করছেন, এই যে মনে হচ্ছে এসি, বুঝছেন? এই এত সুন্দর পরিবেশে আপনাদের ধান কাটতে এত রোদিতাম, আপনাদের তো কোনো কষ্ট হচ্ছে না। আরে সমুদ্রের ছেলে, সাংবাদিকতা করতে আইসাও না? মাঠে টানা রোদি ধান কাটছি আমরা, আর তোমরা এখানে রিল্যাক্স মারাচ্ছ। আমরা রিল্যাক্সে ধান কাটছি। তোর আজকে এই কাশি দিয়ে কুচি কুচি করবো, তোর এই ধান কাটা সব কেটে বাড়ি যাওয়া লাগবে। অটো মিলির চালের ভাত খাস তো কিছু বুঝতে পারিস নি, নানান রকম ভিডিও করে চাষিদের 12টা তুরাই বাদাস। এই সমুদ্রের ছেলে, ধান কাটা লাগবে তোর। আমি পারি না ধান কাট, এই ধান সব তোর কেটে বাড়ি যাওয়া লাগবে। একটা ধানের বাড়ি যেন আলির উপর থাকে না, এই ধান সব তোর কাটা কি লাগবে। চিনে না কাট। আমার ধান কাট। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে। কি ব্যাপার সাংবাদিক সাহেব, আলির মাথায় দেখছি লাটিয়ে পড়িছাও? চাচা, আমার দেশ হবে না, আমি পারবো না। এখনো সমুদ্রের ছেলে 5টা মিনিট ধান কাটতে পারেনি, তার আগে লাটিয়ে পড়িছাও। ভাত খাবা তো অটো মিলির, তোমরা তো বুঝবা না। তোমরা বিভিন্ন ভাবে চাষিদের 12টা বাজায় দিচ্ছাও। আমাদের এই একটা মুঠো ধান বাড়ি নিয়ে যেতে যে কত কষ্ট হয়, সে বাংলাদেশের কৃষকরা শুধু জানে। শোনো বাপু, মনে করিলাম মাথা গরম করে অনেক কিছু করবো, তোমার ছিলে ফেলাবো, ধান দিয়ে পিঠ মোড়া দিয়ে বাঁধবো, সেটা আমি করলাম না। আমরা ফজরের নামাজ পড়ে আসি এই জমিনে, এসে ধান কেটে দুটো ভাত আমরা তারপরে খাই। আর তোমরা ঢাকা শহরে থাকো এসি রুমের ভিতরে, তোমরা আমাদের কষ্ট বুঝবা না। তোমরা বৈশাখ আসলে বৈশাখ পালন করো ঢাক ঢোল পিটিয়ে। এই বৈশাখ মাসে আমাদের কত অসুবিধা তোমরা জানো? ঝড় বৃষ্টিতে চাষিদের কত ক্ষতি হয়। এই কিছুদিন আগে যশোরের চৌগাছায় বিশাল শিলাবৃষ্টি হয়েছে, একটা দিন তাদের পাশে গিয়ে দাঁড়াইছাও? তোমরা আইসাও এখন এই শুকনো টাকায় ভিডিও করতে, কেন তাদের পাশে গিয়ে একটু সাহায্য সহযোগিতা করা যায় না? একটা কথা ভালো করে শুনে রাখবা, চাষিদের যদি তোমরা এইভাবে অত্যাচার করো, বিভিন্ন ভাবে চাষিদের হ্যারাসমেন্ট করো, সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি, কীটনাশকের দাম বেশি হয়,
এই চাষিরা যদি সোজা হয়ে না দাঁড়াতে পারে এ দেশ কিন্তু ধ্বংস হবে। বৈশাখ মাস আসলে ঢাকঢোল পিটিয়ে তোমরা যে বৈশাখ উদযাপন করো, এই বৈশাখ আর উদযাপন করবে না। বৈশাখ মাসে শুধু বৈশাখ, কাল বৈশাখ নিয়ে আসে, এতে চাষিদের ক্ষতি হয়। আল্লাহর কাছে একটু দোয়া করবো যাতে আমরা ভালোভাবে ধান ঘরে তুলতে পারি, তা না করে ঢাকঢোল বাজিয়ে হালাল জিনিসটা তোমরা হারামে পরিণতি করো, এইগুলো আর করবে না। এরপরে যদি কোনোদিন তোমাদের মাটি সেই রকম উল্টো পাল্টা করতে দেখি, আমাদের ভুল হয়ে গেছে। এই যে এক মুঠো ভাতের কি যে মূল্য এখন আজকে আমি বুঝলাম চাচা। এই আমরা আর এইসব কাজ কোনোদিন করবো না চাচা, এই কান ধরলাম। আজ জীবনে কোনোদিন এই হলুদ সাংবাদিকতা করবো না।